হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। বাড়ির সামনে তো এই মণ্ডপটা সেজে উঠেছে। রাস্তায় অনেক আলোও লেগেছে, যেন মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে। কালকে ইনুর একটা ফটো তুলতে গেছিলাম, এখন রেডি হয়ে গেছে। তবে রাজেশকে হ্যাটস অফ জানাতেই হবে আর থ্যাংক ইউ বলতে হবে যে আমার ছেলেকে 4 বছর অবধি ওর শৈশবটা দিতে পেরেছি। এরপরে তো শুরু হবে জীবনের ঘানি। নিজেকে একদম কি একটা অফিসার ভাবছে, বাপরে। আমার ফটো তুলতে রাজেশ আমাকে বরাবরই বলেছিল এই সমাজ, স্ট্যাটাস সব কিছুতে ধাক্কা দেবে তোমাকে, কিন্তু যদি শক্ত থাকো ছেলে হাসি খুশিও থাকবে, ছেলে শৈশবটাও বজায় থাকবে, ঠিক বয়সে স্কুলও যাবে। সেই স্কুলের চাপ তো জীবনে নিতেই হবে, আর জীবনের চাপ তো তুলতেই হবে। তার মধ্যে ছেলে মানুষ বলে কথা, কত দায় দায়িত্ব নিতে হবে, কেন এত ছোট বয়স থেকে। তো ও যে আমাকে এই জিনিসটা শিখিয়েছিল আর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিল, তা আমিও এই সমাজ আর স্ট্যাটাস সব কিছুকে অমান্য করে ছেলেটাকে হাসি খুশি স্কুলে পাঠাতে পারবো এই ভেবেই খুব খুশি লাগছে। ও খুব এক্সাইটেড। এই ফটো হাতে পেয়েছি, আমার ইনুর প্রথম ছবি। সবাইকে ও অবশ্য পাঠিয়ে দিয়েছে, দিদা ঠাকুমা সবার সাথে হয়ে গেছে সব কথা, আমার ছবিটা রেখে দাও। তারপরে আমি এটা ভাবি যে এই শক্তভাবে না থাকলে কোন ছোট বয়সে ছেলেটাকে স্কুলের ঘানিতে পাঠিয়ে দিতাম। খুব খুশি লাগছে, আজকে গর্ববোধ হচ্ছে। কি করছো? আমি একটা স্ট্যাম্প বাবালে, স্ট্যাম্প মারছো? আহা, কি সুন্দর স্ট্যাম্প নিয়ে বসেছে, বাহ। তারপর স্ট্যাম্প দিয়ে কি হবে? এখন অফিসের কাজ করছে। ও আচ্ছা আচ্ছা, অফিসে কাজ করছো, স্ট্যাম্প মারছো। সিগনেচার করো না? সিগনেচার করো নি? না, সিঙ্গার এখন আমি ও আচ্ছা আচ্ছা, সিঙ্গার করছি। সিগনেচার করো। বাহ, কতগুলো সিগনেচার করেছে, বাবা রে বাবা। অনেক স্ট্যাম্প, অনেক সিগনেচার, তাই না? আবার লেফটে লেখে, রাইটে লেখো। টু হ্যান্ড লিখতে নেই, যে কোনো ওয়ান হ্যান্ড লিখতে হয়। এই এক অসুবিধা, ছেলেটা পুরো দুটো হাতে লেখা কেন যে করে, কি যে শেখাবো। দুটোই হাতে লেখে, জানেন? কোন দিক দিয়ে যে কি করব, আমাকে পাগল করে মারছে। হ্যাঁ, ও বাবা, বাহ বাহ, কি আমার ছেলে সই। ওলে বাবা লে, কি সুন্দর সিগনেচার করেছি গো। পুরো স্ট্যাম্প দিয়ে বসেছেন এখন বাবু। বাবা ব্যাংকের কাজ করছে, করো করো করো। ও হাসি খুশি থাকলেই ভালো লাগে। আজকে অফিসার সেজে বসে আছেন, কালকে অফিসিয়াল ছবি তুলেছেন না। যাক, আমি একটা মাছের ঝোল তাড়াতাড়ি করে নিই, এটাই ইজি প্রসেসে সবচেয়ে সহজ রান্না। একটু বেরোনোর আছে, একটু কাজের জন্য, অফিসিয়াল কাজের জন্য। আর এই মণ্ডপটা তো আর কালকে বাপ্পা চলেই আসবে, আর ফাঁকা থাকবে না, আজ রাতেই চলে আসবে বাই দ্য ওয়ে। তো এই রাত্রিরে এই শহর এত সুন্দর সেজে উঠেছে, যেন মনে হচ্ছে দুর্গাপুজোই এসে গেছে, তাই না? যাক, ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর আমার ইনুর জন্য একদম প্রে করবেন, ও নতুন স্কুলে ভর্তি হবে একেবারে। আর যেন এরকম হাসি মুখেই হাসতে খেলতে যেন এই পড়াশোনাটা করে, আর হাসতে খেলতেই যেন জীবনে বড় হয়। এটাই আমাদের আশা ছিল, আর এটাই আমরা করতে পারছি। এরপরে যদি করে উঠি আরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন, টাটা।